নমস্কার, আমি সৈকত মিত্র। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টি হলো, আমি কয়েকটা তথ্যভিত্তিক আলোচনা করতে চাই। একটু বড় হতে পারে, কিন্তু একটু মন দিয়ে যদি শোনেন আপনারা, তথ্যগুলো কিন্তু আহ, বিভিন্ন সরকারি তথ্য থেকে নেওয়া। কোনোটাই কিন্তু বানানো বা ভুল নয়, আপনারাও চেক করে নেবেন। আর যদি ভুল হয় আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। গতকাল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু বক্তব্য রেখে গেছেন এবং চার্জশিট দিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে। প্রথমে উনি বলেছেন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। তথ্য বলছে বাংলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন ঘোষণা করেছেন। পরেরটিতে বঞ্চিত রাজ্যের 20 লক্ষ রাজ্য সরকারি কমিটি। তথ্য বলছে ইতিমধ্যে বর্ধিত ডিএ সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা পাচ্ছেন, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং গেছে, আগামী দিনও যাবে। পরেরটিতে পরিযায়ী 40 লক্ষেরও বেশি যুবক যুবতী। কিছুটা সত্যি, অনেকেই ছেড়ে চলে গেছে, কিন্তু তার জন্য দায়ী কিন্তু কারা আপনারা জানেন। যখন আইটি সেক্টর এখানে ঢুকতে দেওয়া হয়নি, কম্পিউটারকে প্রায় দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ করে উঠেছে। আজকেও ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে আইটি সেক্টরে বাঙালি ছেলেমেয়েরা প্রায় 60%। তবুও আরেকটা তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে যে অন্য রাজ্যের কিন্তু প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কর্মচারী এ রাজ্যে কাজ করছে। পরেরটিতে চা সুন্দরী আবাসন প্রকল্পের মতো প্রতারণার ফাঁদে চা শ্রমিকরা, উনি বলেছেন। তথ্য বলছে ইতিমধ্যে 28,500 চা শ্রমিকের পরিবার চা সুন্দরীর উপকার পেয়েছেন। ইতিমধ্যেই পেয়েছেন 28,500 পরিবার। পরেরটিতে উনি বলেছেন ধান উৎপাদনে শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছে 3য় স্থানে। বাংলা অর্থাৎ যে শীর্ষে ছিল সে 3য় স্থানে নেমে এসছে। তথ্য বলছে, হয়তো তথ্য ঠিক, কিন্তু বাংলার ধান উৎপাদন 2011 সালে ছিল 130 মেট্রিক টন, যা 2026-এর তথ্য পরিসংখ্যান বলছে 260 মেট্রিক টনে দাঁড়িয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। কাজেই কমেনি, বরঞ্চ বেড়েছে। পরে উনি বলেছেন পশ্চিমবঙ্গ ছেড়েছে 6,688টি সংস্থা। হ্যাঁ, বেশ কিছু সংস্থা, এটা স্থানান্তরিত সব জায়গা থেকে সব জায়গায় হয়, এবং বেশ কিছু সংস্থার তাদের হেড অফিস এখান থেকে কারণ অকারণ যাই হোক সেখানে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। তবুও আপনাদের বলি যে গত 15 বছরে 1,29,000 সংস্থা এসছে বাংলায়। 1,29,000 নতুন সংস্থা এসছে বাংলায়। কাজেই সংখ্যাটি কিন্তু কম নয়। এর বাইরে উনি বলেছেন দেশের মোট অ্যাসিড হামলার 37.5% হয় বাংলায়। এই সংখ্যাটি উপরের দিকে, তার কারণ হচ্ছে বাংলার পুলিশকে, বাংলার প্রশাসনকে মানুষ বিশ্বাস করে এবং তাদের কাছে গিয়ে নানান অভিযোগ জানানো হয় এবং পুলিশ এগুলো অ্যাকসেপ্ট করে, যেটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারে কিন্তু হয় না, হরিয়ানায় কিন্তু হয় না। সেই কারণে সংখ্যাটা বেশি, মানে যে অনুযোগ করার সংখ্যাটা অনেক বেশি। তারপরে উনি বলেছেন 30 লক্ষ কর্মসংস্থান নষ্ট হয়েছে। তথ্য বলছে গত 15 বছরে সরকারি বেসরকারি শিল্পক্ষেত্র সব মিলিয়ে, দোকান ব্যবসা মিলিয়ে বাংলায় প্রায় 2 কোটির কাছাকাছি কর্মসংস্থান হয়েছে। কথা ছিল প্রতি বছরে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, অর্থাৎ এই 12 বছরে 24 কোটি মানুষের চাকরি হতো ভারতবর্ষে, তাহলে অন্তত 100 কোটি পরিবার তাদের অন্নসংস্থান হতো। হয়েছে কি? উত্তরটা দেবেন আপনারা। উনি বলেছেন দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল। এটা তো একটা মানে বহু দিন ধরে আসছি, আমিও বারেই ফেসবুকে সেখানে লিখেছি। অনেকে বলেন, অভিযোগ করেছেন আপনি তো এসব ব্যাপারে কিছু বলেন না, কিন্তু আমি ফেসবুকে লিখেছি যে যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক, অবশ্যই দেওয়া হোক। যাই হোক, সেই 26,000 চাকরি কিন্তু ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া অনেক দিন ধরেই চালু হয়েছে,
হয়েও যেত, কিন্তু বাদ সেধেছে কারা? বেশ কিছু উকিল। তাদেরকে প্রশ্ন করুন, কেন আপনারা বাঙালিদের অন্ন মানে এভাবে অন্ন আপনারা কেড়ে নিচ্ছেন তাদের চাকরি বাতিলের সেই অদ্ভুত প্রক্রিয়াটাকে চালু রেখে? এটা না করলে এতদিনে কিন্তু চাকরিগুলো বহাল হয়ে যেত। তারপর উনি বলেছেন পশ্চিমবঙ্গে ৮,০০০টি স্কুল নাকি বন্ধ। পরিসংখ্যান বলছে গত ১৫ বছরে বাংলার স্কুলের সংখ্যা বেড়েছে ৩২,০০০। ৩২,০০০ স্কুলের সংখ্যা যেখানে বেড়েছে, ৮,০০০ স্কুল বন্ধ উনি বলছেন, এটা কি ঠিক? এই প্রশ্নটা কিন্তু আপনারা করবেন। উনি বলেছেন ২০২৩ সালেই ৩৪,৭৩৮টি নারী ঘটিত অপরাধ হয়েছে বাংলায়। নারী ঘটিত অপরাধের তথ্য বলছে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার। কিন্তু গত ৪ বছর ধরে কলকাতা সবথেকে সেফেস্ট সিটি যেটাকে বলা যায় সবথেকে নিরাপদ শহর ভারতবর্ষে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্যই বলছে। বিচার করুন, ভাবুন একটু। উনি বলেছেন জমি জটে উন্মুক্ত ভারত বাংলাদেশের ৫৬৯ কিলোমিটার সীমান্ত, অর্ধেক তো জল রয়েছে, সেখানে আপনারা তার কাটা লাগাবেন। কিন্তু ইতিমধ্যে তথ্য বলছে যে বাংলার সরকার ৮০ কিলোমিটার জমি দিয়েছে, সেখানে কিন্তু একটি তার, একটি কাঁটাও লাগানো হয়নি। কেন হয়নি? আপনার কাজ শুরু করুন না, সব হবে। উনি বলছেন অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয় বাংলায়। অনুপ্রবেশকারী কারা? তাদের আটকাবার দায়িত্ব কাদের? স্বরাষ্ট্র মন্ত্রকের, তার অধীনে বিএসএফ এর। প্রশ্নটা তো তাদেরকে করা উচিত যদি অনুপ্রবেশকারী ধরে মানে ঢুকেও থাকে, ঘুষপেটিয়া, যেটা আপনাদের একমাত্র মুখের কথা। কিন্তু আপনারা সরকারিভাবে কতজনকে মানে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন বা অন্য কোথাও স্থানান্তরিত করতে পেরেছেন? রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? পাননি। প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে। মানুষকে ভুল বোঝানোর জন্য ন্যারেটিভ অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু আসল তথ্য কিন্তু বাঙালিরা বার করে, বাঙালিরা আপনাদের কাছে তুলে ধরে। উনি বলেছেন উনি বলেছেন ঢুকছে ৫ লক্ষ শ্রমিক পরিবার। লকডাউনের সময় যখন হঠাৎ করে আপনারা সমস্ত জায়গা বন্ধ করে দিলেন, তখন শ্রমিকরা কোথায়? পায়ে হেঁটে এসছে, কতজনের মৃত্যু হয়েছে আপনাদের সেগুলো কি খেয়াল আছে? না আপনাদের মানুষের মৃত্যু নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে না? কিন্তু অবশ্যই ফেরত এসছে। সেই ৫ লক্ষ শ্রমিকদের জন্য বাংলা সরকার শ্রমশ্রী প্রকল্প করেছে। মাসিক ৫,০০০ টাকা এবং স্থানীয় কাজের ব্যবস্থা সরকার করছে, পশ্চিমবঙ্গের সরকার করছে, তথ্য বলছে। এবার আসি পরের এতে। উনি মানে ওনার পরিকল্পিত বা ওনার মস্তিষ্ক প্রসূত যা যা কিছু নিয়ে বলে গেছেন, তা নিয়ে তথ্য ভিত্তিক যদি আলোচনা করতে বসা যায়, তাহলে দেখবেন মানে ১০০-র মধ্যে ৮০টা বা ৮৫টা কিন্তু ভুল তথ্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা বা বলা। বারে বারে ভুল বলো, ঝুট বলো, বারবার বলো, ফির বলো, এটাই হচ্ছে আসল জায়গা। যাই হোক, পরেরটায় আসি। বন্ধ তুরাই ডুয়ার্সের ৮০% চা বাগান। তথ্য বলছে বাংলায় এই মুহূর্তে ৪৩৫টি চা বাগান চালু আছে। ১৫টি বন্ধ হয়ে গিয়েছিল যে চা বাগান, তা আবার গত বছরে খুলে গেছে, তথ্য বলছে। এবং সবকটাই সরকারি তথ্য, কোনোটাই মানে দলীয় মুখপাত্রের কথা নয় বা অন্য কিছু নয়, এগুলো কিন্তু সরকারি তথ্য। তারপরে উনি বলছেন সরকারি পাঠ্যপুস্তকে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলে অপমান করা হয়েছিল। তার জন্য লজ্জিত বাঙালি, এবং সেই কারণে বইয়ে ভাষাগত ভুল বহু আগেই সংশোধন করা হয়ে গেছে। ওদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিছু বইতে ভগৎ সিং, সূর্য সেন, বিপিন বিহারীকে বলা হয়েছে জঙ্গি। সেগুলো সংশোধন করেছেন তো আপনারা? একটু দেখা দরকার। উনি বলেছেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। যিনি করেছিলেন তাকে পত্রপাঠ, তার মন্ত্রিত্ব নিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, এবং তাকে সর্বসমক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল।
উল্টো দিকে বিজেপির নেতারা নিয়মিত বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে কি ভাষায় আক্রমণ করেন বা কি ভাষায় কথা বলেন সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। এবং আপনারাই কিন্তু রাম মন্দির উদ্বোধন হোক কিংবা দিল্লির নতুন ভবন উদ্বোধন হোক, সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে সেই মর্যাদা দিয়ে আপনারা ডাকেন না। একটু ভেবে দেখবেন। এরপরেটা আসি, উড়ালপুল বিপর্যয়, অগ্নিকাণ্ড, নানান রকমের আজকে নাকি মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে মহানগরী। পরিসংখ্যান বলছে প্রত্যেকটি অগ্নিকাণ্ড, মানে যেমন ধরুন পোস্তা, উড়ালপুল বা যে বিভিন্ন বিপর্যয় বা অগ্নিকাণ্ড, যাই হোক, মানে যখনই যা বিপর্যয় হয়েছে সেগুলো সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ইতিমধ্যেই হয়েছে। যেখানে গোধরা কাণ্ড থেকে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ইত্যাদি রাজ্যে প্রায় রোজ উড়ালপুল ভেঙে পড়া এবং সাম্প্রদায়িক হিংসা এবং নিত্যনৈমিত্তিক রেল দুর্ঘটনা, এগুলো কি আপনাদের রাজ্যগুলিকে সোনা দিয়ে রামরাজ্য করে রেখেছে? রাম কিন্তু বিভেদ করেনি, রাম কিন্তু শান্তি আনে। আপনারা যদি অশান্তি করতে চান, তার যোগ্য জবাব কিন্তু বাংলার প্রকৃত বাঙালি যারা, তারা দেবে। এখানে শেষ করছি। নমস্কার, আমি সৈকত মিত্র। আপনারা দেখলেন ইউটিউব চ্যানেল যার নাম গণমঞ্চ বার্তা। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন ভালো লাগলে, এবং বন্ধু স্বজনদের কাছে ছড়িয়ে দিন আমাদের এই চ্যানেলের নানান বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।